পুরুষের টাইমিং বৃদ্ধি করার জন্য ভেরি ইম্পর্টেন্ট এক্সারসাইজ নিয়ে হাজির হয়েছি। এই ব্যায়াম করলে পেলভিক মাসেল শক্তিশালী হয়, আর পেলভিক মাসেল শক্তিশালী হলেই টাইমিং বৃদ্ধি পায়। তো আমি সরাসরি ব্যায়ামে চলে যাই। সর্বপ্রথম টাইমিং বৃদ্ধি করার জন্য যে এক্সারসাইজটি করবো সেটা হচ্ছে এভাবে থেকে এক পাকে উপরের দিকে টান দিতে হবে, দিয়ে এভাবে কোমরকে যতটা সম্ভব ঘন ঘন এভাবে দুলাতে হবে। এবার এটা 20 সেকেন্ড করে পা বদল করে পা উপরে, ডাইন পা উপরের দিকে দিয়ে আবার এভাবে 20 সেকেন্ড। আমি পুরো 20 সেকেন্ড বা 40 সেকেন্ড দেখাবো না, কারণ টাইম অনেক সময় ভিডিওটা বড় হয়ে যাবে। দ্বিতীয় যে এক্সারসাইজ আছে সেটা করার জন্য 5 সেকেন্ড রেস্ট করতে হবে অবশ্যই। দ্বিতীয় এক্সারসাইজ করার জন্য ঠিক এভাবে পুশ আপ পজিশনে থেকে কোমরকে এভাবে আপ ডাউন করতে হবে, এভাবে। খুবই কার্যকরী এক্সারসাইজ। এভাবে এভাবে এটা 40 সেকেন্ড করতে হবে। আর আগে যেটা দেখিয়েছি ওটা হচ্ছে 20 সেকেন্ড করে পা বদল করে 20-40 সেকেন্ড। আচ্ছা, এটা করে 40 সেকেন্ড করে 5 সেকেন্ড রেস্ট করতে হবে। 5 সেকেন্ড রেস্ট করে তৃতীয় যে এক্সারসাইজ সেটাই চলে যেতে হবে। তৃতীয় এক্সারসাইজ করার জন্য এভাবে 2 হাতের উপরে ধরতে, এভাবে এই পজিশন আমাকে যেভাবে দেখা যাচ্ছে এভাবে থেকে এভাবে 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 হচ্ছে 40 সেকেন্ড। তবে এই এক্সারসাইজটাই ভালো ফলাফল হওয়ার জন্য কোমরকে পিছনের দিকে যত টান দেওয়া যায়, আমি যেভাবে টান দিচ্ছি এভাবে, তাহলে এই এক্সারসাইজটি খুবই কার্যকরী। তারপর চতুর্থ নাম্বার যে এক্সারসাইজ সেই এক্সারসাইজ চলে যাবে। চতুর্থ নাম্বার এক্সারসাইজ করার জন্য ঠিক এই পজিশনে থেকে এভাবে কোমরকে দুলাতে হবে, এভাবে এভাবে দুলিয়ে 20 সেকেন্ড পা বদল করতে হবে। 30 সেকেন্ড পর ঠিক এভাবে পা বদল করে এবার এভাবে যতটা সম্ভব কোমরের এই মাঝামাঝি এরকমভাবে টান দেওয়া যায় বেশি উপকার পাওয়ার জন্য। এবার একই পজিশনের ব্যায়াম সেটা হচ্ছে এভাবে থেকে, এটা হচ্ছে চতুর্থ ধাপ। এই 2 কোণের উপরে ভর করে এভাবে এরকম করতে হবে, তাতে বেশি উপকার। এভাবে 20 সেকেন্ড করতে হবে করে ঠিক আগের নিয়মে পা বদল করে এভাবে 2 কোণে লাগিয়ে দিয়ে এভাবে করতে হবে। এভাবে করতে হবে হচ্ছে 20 সেকেন্ড। 20 সেকেন্ড করে এই 2টা ধাপ নিয়ে 40 সেকেন্ড শেষ করতে হবে। এবার 5 সেকেন্ড রেস্ট করতে হবে। 5 সেকেন্ড রেস্ট করে 5ম নাম্বার এক্সারসাইজে চলে যেতে হবে। 5ম নাম্বার এক্সারসাইজের জন্য এভাবে থেকে ঠিক আমি যেভাবে আছি এভাবে থেকে এভাবে কোমরকে পিছনের দিকে উঁচু করে নিতে হবে, আমি যেভাবে দেখাচ্ছি। এবারগুলো ঘুম থেকে উঠে নিজের বেড বিছানায়ও এক্সারসাইজটি সেরে নেওয়া যায় এভাবে। এটা 40 সেকেন্ড করতে হবে। 40 সেকেন্ড করে যেটা করতে হবে। এবার 5 নাম্বার এক্সারসাইজ চলে যাবে। 5 সেকেন্ড রেস্ট করে 2 পা এরকম পাকা করে ঠিক এতটুকু পাকা করতে হবে। পাকা করে এই যেটা 2 পায়ের পাতার উপর ভর করে গোড়ালিকে উঁচু করে ঠিক এভাবে যতটা করা সম্ভব এভাবে 40 সেকেন্ড করে 5 সেকেন্ড রেস্ট করতে হবে। তারপর 7ম নাম্বার এক্সারসাইজে চলে যেতে হবে। 7ম নাম্বার এক্সারসাইজের জন্য অবশ্য প্রত্যেকটা এক্সারসাইজে তাকে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড রেস্ট করে নিতে হবে। 7ম নাম্বার এক্সারসাইজের জন্য ঠিক এভাবে কোমরকে করতে হবে, করে এভাবে টান দিতে হবে। এভাবে এই এক্সারসাইজটা খুবই কার্যকারী। এই এক্সারসাইজটাই ভালো ফলাফল পাওয়ার জন্য কোমরকে বেশি করে টান দেওয়ার চেষ্টা করতে হবে যতটা সম্ভব এভাবে এভাবে। তারপর এভাবে 7ম নাম্বার এক্সারসাইজ শেষ করে 8ম নাম্বার এক্সারসাইজে চলে যেতে হবে। 8ম নাম্বার এক্সারসাইজ করার জন্য আগের নিয়মেই এভাবে শুতে হবে, কোমরকে এরকম টেনে ধরে রাখতে হবে এভাবে। তারপর 2 পাকে অর্থাৎ 2 হাঁটুকে প্রশস্ত করতে হবে, সম্পূর্ণ করতে হবে এভাবে। তবে এই এক্সারসাইজটা বেশি ফলাফল হওয়ার জন্য কোমরকে সাবধানতার সাথে পিছনে টেনে ধরে করতে হবে, তাহলে বেশি ফলাফল পাওয়া যাবে। এভাবে 9ম নাম্বার এক্সারসাইজে চলে যেতে হবে। 9ম নাম্বার এক্সারসাইজ খুবই কার্যকরী। এক্সারসাইজটি করার জন্য ঠিক এভাবে আমাকে দেখা যাচ্ছে কিনা এভাবে দুলাতে হবে। কোমরকে যতটা সম্ভব দিয়ে টান দেবে, যত বেশি টান দেওয়া যায় তত বেশি উপকার পাবে। এভাবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অথবা বিকালবেলা এক্সারসাইজ করে নিতে হবে। যে কোনো একটা টাইম এরা করে নিতে হবে। সপ্তাহে 60 থেকে
5 দিন এই এক্সারসাইজটি করলে 100% উপকৃত হবে, অধিক মানসিক পরিস্থিতি হয়ে যাবে। তো পেলভিক ম্যাসাজ শক্তিশালী করে আর জিনিসের টাইমিং শক্তি দিবে। আজকে এই পর্যন্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।